হ্যালো গাইজ, ওয়েলকাম টু বারিশ ব্লগ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজ আমি তোমাদের সাথে একটা ওয়াটাই ইজেনা ডিশ শেয়ার করছি। সকালেই আমি খেয়ে নিয়েছিলাম ভেজানো ছোলা বাদাম, তারপর ব্রেকফাস্টে খেয়েছিলাম আমি ওটস, কলা আর তার সাথে টক দই। আর এই যে এখানে আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করছিলাম আর তার সাথে সাথে জানলার ধারে বসে আমি প্রকৃতিকে উপভোগ করছিলাম। সকালের এই সময়টা প্রকৃতির সাথে কাটাতে আমার খুব ভালো লাগে সবসময়। তারপরেই পড়তে বসে যাই। পড়া যেগুলো আমার কমপ্লিট করার দরকার ছিল সেই পড়াগুলোকেই আমি বসে আগে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর তারপরেই 12টার সময় আমি খেয়ে নিই ফল। আর ফলের মধ্যে ছিল পেয়ারা আর পেঁপে, যেটা মা কেটে দিয়েছিল। তারপরে আমার অনলাইন ক্লাস ছিল, তাই আমি অনলাইন ক্লাসটা করতে করতেই আমি খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে হয়ে গিয়েছিল লাঞ্চের টাইম। আর লাঞ্চে খেয়েছিলাম মায়ের হাতের তৈরি একদম সিম্পল খাবার। তার মধ্যে ছিল ভাত, আলু করলা সেদ্ধ, ডাল, মাছের ঝোল আর ছিল ঢ্যাঁড়সের তরকারি, যেটা মা কিন্তু আমাকে খুব জোর করে খাইয়েছে। তারপরে আর কি পড়তে বসে যাই। আর তারপরেই এত সুন্দর একটা ওয়েদার হয়ে গিয়েছিল না, যে আমি শুধু ওই দিকেই তাকিয়েছিলাম। তারপরে সন্ধে হয়ে যায় আর সন্ধেবেলা আমি খেয়ে নিই চা আর তার সাথে ক্রিম কেকার বিস্কুট। আরে দাঁড়াও, এই যে দেখো, এর সাথে আমি পাঁপড়ও খেয়েছিলাম। রথ বলে কথা, পাঁপড় খাবো না? আর এই দেখো, কি ছোটোবেলার কথা মনে করিয়ে দিলাম তো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা এখনও এরমভাবেই খাও পাঁপড়। তারপর আমি আবারও পড়তে বসে যাই, কিন্তু কখন যে এইভাবে 9:45 বেজে গেল আমি বুঝতেই পারলাম না। তারপরেই আমি আমার ডিনার করতে চলে আসি। আর ডিনারে ছিল খুব সিম্পল রুটি, সেই ঢ্যাঁড়সের তরকারি, স্যালাড আর ছিল তার সাথে ডিম সিদ্ধ। তো রুটি দিয়ে কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা খুব একটা খারাপ লাগে না, কিন্তু কেন জানি না ভাত দিয়ে আমার ঠিক ভালো লাগে না। এই দেখো তোমাদেরকে একটু কেট দেখাচ্ছি, দেখলে সেটাও পারলাম না। এই যে এবারে একটু দেখাতে পেরেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।